আমাদের রাসূল এক, আমাদের কিবলা এক, আমাদের কিতাব এক। তারাকতুকুম আলা বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে একেবারে শুভ্র সুন্দর স্পষ্ট উজ্জ্বল দিনের উপর রেখে যাচ্ছি, শরীয়তের উপর। জাহান্নামের মধ্যে একটা পুল, সেই পুল আমাদের পার হতে হবে। এই পুল পার হওয়ার পরে আমরা চলে যাব কেউ জান্নাতে, কেউ যাব জাহান্নামে। যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, ওই ঈমানদার মানুষেরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না। এটাই আমরা চরিত্র গঠনের দাওয়াত দেয়। তারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়া বা তান দাড়ি, তান টুপি বা তান ইতরে লিয়া কটাক্ষ করার সাহস পায়। যারা কোরআন জানবে, পড়বে, বুঝবে, হাদিস জানবে, পড়বে, বুঝবে, এরা জান্নাতে যাবে। আমাদের ওয়ে অফ লাইফ কনফারেন্সের প্রথম বক্তা শেখ আবুল কালাম মোহাম্মদ আব্দুর রহমান, ওনাকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকের দিনের এই মুহূর্তে কেবলমাত্র তারই রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু মহব্বত দিয়ে, সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তৌফিক কামনা করছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে আমার যে নির্ধারিত বিষয়, সেই বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখার
আশা রাখি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আজকের আমার এই আলোচনার বিষয় হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের মূল কারণ ও তার প্রতিকার। আজ যদি আমরা দেখি মুসলিম উম্মার দিকে, যদি আমরা তাকাই মুসলিম বিশ্বের দিকে, দেখতে পাই মুসলমানদের মধ্যে পারস্পরিক হানাহানি, মারামারি, ইখতিলাফ। মুসলমানরা যেন, গোটা মুসলিম উম্মাহ যেন একই জায়গায় একই বিষয়ে এক হতে পারছেন না। বিভিন্ন বিষয়ে, বিভিন্নভাবে, বিভিন্ন দিক ও বিভাগে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনেক ধরনের মতানৈক্য, ইখতিলাফ পরিলক্ষিত হয়। মুসলিম উম্মাহর মধ্যে অনেকের মূল কারণ যেগুলো, তার মধ্যে কয়েকটি হয়তো এই আলোচনায় বলা সম্ভব হবে। প্রথম কারণ হলো ইসলামী শরীয়তের মূল উৎস গ্রহণে মুসলিম উম্মাহ কিছুটা হলেও ভুল করেছেন। ইসলামী শরীয়তের মূল উৎস, এই মূল উৎস গ্রহণে কিছু ভুল হয়ে গেছে আমাদের শুরুতে। ভুল হওয়ার কারণে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো করতে গিয়ে একমত হতে পারছি না। শুরুতেই যে ভুলটি আমাদের হয়েছে, ইসলামী শরীয়তের মূল উৎস আল্লাহ প্রদত্ত হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? দুটি জিনিস। আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না, যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে, এই দুটিকে অবলম্বন করে চলবে। তোমাদের চলার জীবনে, চলার পথে কখনো বিপর্যয় হবে না, তোমরা বিপর্যয়ের শিকার হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর আরেকটি হচ্ছে রাসূলের সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন। আমরাইন মানে দুটি জিনিস, আর আমরা মূল উৎস গ্রহণ করলাম আরবাআতা উমুর, চারটি জিনিসকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআন আর সুন্নাহ, তার সাথে আমরা যোগ করে নিলাম কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। আরো দুইটি এখানে প্লাস করে নেওয়া হয়েছে। যদিও ইজমা, কিয়াস এটা মূল উৎস নয়, হয়তোবা শেষে আলোচনা সাপেক্ষে আনা যেতে পারে, কিন্তু মূল উৎস হচ্ছে দুইটি, কোরআন আর সুন্নাহ। এর মধ্যে বাড়ানো কমানোর কোনো এখতিয়ার কারো নাই। মূল উৎস গ্রহণে মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহ এখানে কিছুটা ভুল করেছেন, আরো দুটিকে মূল উৎস হিসাবে গ্রহণ করার কারণে, যার কারণে আমরা বিভিন্ন বিষয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেছি। সব জায়গায় ইখতিলাফ, এমন কোনো বিষয় নাই মুসলিম উম্মার মধ্যে যেটাতে ইখতিলাফ নাই। কেন? এটা হলো প্রশ্ন, কেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। সূরা আল আরাফ 3 নম্বর আয়াত। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তারই অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তাকে বাদ দিয়ে তোমরা অন্য কোনো অভিভাবক, অন্য কোনো পৃষ্ঠপোষক, অন্য কোনো পথমত তোমরা গ্রহণ করবে না, ইত্তেবা করবে না। কালিলাম মা তাযাক্কারুন, আসলে তোমরা খুব কমই এই বিষয়ে চিন্তা ভাবনা করে থাকো। কোরআন আর সুন্নাহ এই দুইটির ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন যে এই দুইটির মাধ্যমেই তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করার ঘোষণা আজকে দেয়া হলো। সূরা আল মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওম, আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকেই আমি মনোনীত করলাম। সুবহানাল্লাহ। তো যে দ্বীন কমপ্লিট হলো দুইটি জিনিসের ভিত্তিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে বলে গেলেন, এই দুইটি জিনিসই তোমাদের জন্য আমি রেখে গেলাম। সব ধরনের অস্বচ্ছতা, সব ধরনের বিভ্রান্তি, সব ধরনের ইখতিলাফ থেকে তোমরা বেঁচে থাকতে পারবে, নিরাপদে তোমরা তোমাদের দ্বীন পালন করতে পারবে, ইবাদত বন্দেগী করতে পারবে, এবং দুনিয়ার জীবন আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে স্বাচ্ছন্দ্যে তোমরা তোমাদের দুনিয়ার জীবনকে পরিচালনা করতে পারবে যত সময় তোমরা এই দুটি জিনিসকে অবলম্বন করে চলবে। আমরা আজ দ্বিধাদ্বন্দ্বে ভোগার একমাত্র কারণ এই দুটি জিনিসকে আমরা তার জায়গায় না রেখে এই দুটির সাথে আরো দুটিকে যোগ করেছি। যোগ করার কারণে কোনোটা কিয়াসের কারণে, কোনোটা ইজমায়ের কারণে দিনের মধ্যে এমন অনেক জিনিস ঢুকে গিয়েছে যেগুলো আসলেই আসল দিন নয়। এটা হলো প্রথম সমস্যা আজকে মুসলিম উম্মার ঐক্যের। দ্বিতীয় সমস্যা হচ্ছে তাওহীদ গ্রহণ ও বুঝতে সমস্যা করা হয়েছে। তাওহীদ, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, তাওহীদ গ্রহণ করতে গিয়ে সেখানেও অনেক ক্ষেত্রে ভুল করা হয়েছে, যার কারণে আসল তাওহীদ
কিভাবে আল্লাহকে মানতে হবে, কিভাবে বাস্তব জীবনে গ্রহণ করতে হবে আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়ত, সেখানেও আমরা অনেক সমস্যা করে নিয়েছি এবং সমস্যা ভুগতেছি। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তাকে কিভাবে মেনে নিতে হবে, বাস্তব জীবনে মুসলিম তাওহীদ কিভাবে গ্রহণ করতে হবে, সেখানেও আমরা অনেক ভুল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় কোরআনে কারীমের ছোট্ট একটি সূরায় নিজেই তার পরিচয় এভাবে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা আমাদের সবার মুখস্থ আছে, প্রতিদিন আমরা সালাতে তিলাওয়াত করি। এই সূরার দাবি, এই সূরা মুসলিম উম্মাহর কাছে কি চায়, গোটা মানবতার কাছে কি দাবি রাখে, তা যদি আমরা ভালোভাবে অনুধাবন করতাম, তা যদি আমরা ভালো করে বুঝতাম, তাহলে তাওহীদ গ্রহণ করতে গিয়ে এত সমস্যায় পড়তাম না। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ, এক ও একক। আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর কারো মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী।